আসলে একদিকে চীন, একদিকে ভারত, মাঝখানে আমরা এক ধরনের চাপ পড়ে গেছি। আপনি একজন সাবেক কূটনীতিক হিসেবে এই জায়গা থেকে কিভাবে উত্তরণ হতে পারে? কূটনীতিক হিসেবে এখন আমার কিন্তু কোনো কনক্লুশন আপনাকে দেওয়া উচিত না, আপনাকে এক্স্যাক্ট কনক্লুশন। কিন্তু আমি যেহেতু কিন্তু আমি আপার সাথে একটু ডিসএগ্রি করব এখানে। আমি মনে করি, আমি দেখতেছি হচ্ছে লেগেসি, আমি দেখতেছি পাস্ট রেকর্ড, হিস্ট্রি। আমরা জানি পানি নিয়ে ভারতের সাথে আমাদের কি কি হয়েছে। আমি আর এর মধ্যে বেশি চর্বিত চর্বণ করতে চাই না। বিষয়টা হলো, আমি যেটাকে বুঝি, একটু আগেই আপা কিন্তু বলেছেন একটা জিনিস, যে আমাদের অবকাঠামোর জন্য লোন দেওয়ার মতো, ঋণ দেওয়ার মতো একমাত্র দেশ হচ্ছে চীন। চীনের লাগবেই, চীনকে ছাড়া আমাদের বাজেট, এই আপা যেটা বলেছেন, বাজেট চালানো যাবে না। তাহলে চীন আবার যদি আপনার কাছ থেকে বলে যে এটা হচ্ছে পূর্ব শর্ত, যে তিস্তাটা দিতে হবে, প্রজেক্টটা না হলে এগুলো একটাও পাবে না, ঝুলিয়ে রাখতে পারবে না, ঠিক আছে, ঝুলিয়ে রাখতে পারবে না। এবং আপনার মনে আছে যে শেখ হাসিনার সাথে লাস্টে বেইজিং কি ধরনের বিহেভ করেছিল, একদিন আগে পাঠিয়ে দিয়েছিল। এবং তার আগে কিন্তু ওই নরেন্দ্র মোদী কিন্তু বলেছিল যে তারাই তিস্তা দেখবে। সো আমি মনে করি বিএনপির আসলে, মানে বিএনপি সরকারের আসলে কোনো জায়গাই নেই, তার চীনকে এইটা দিতেই হবে। আমি যেভাবে দেখছি যে আপনার টাকাটা লাগবে, টাকার জন্য আপনার চীনকে দিতে হবে। আপনি কোথায় যাবেন এটা? আদারওয়াইজ ইউ গো ব্যাংক্রাফট। মানে ব্যাংক্রাফট তো হবে না। এখন ভারতের চাপ হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি তো হচ্ছে আমাদের বাজেটটা তো চালাতে হবে, আমাদের দেশের অর্থনীতি তো চালাতে হবে আপনাকে। আমি যেভাবে বুঝি আপা, আমাকে তো একটা জায়গায় প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তো সেই প্রায়োরিটিতে, এবং আমার কথা হচ্ছে যে আপনারা 15 বছর ধরে তিস্তার ব্যাপারে কিছু করেন নাই। এবং আমি যেটাকে বুঝি যে চীনের সাথে আমাদের সম্পর্ক, আপনি যদি চিন্তা করে দেখেন আমাদের জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, আমাদের একটা নতুন ব্যালেন্স করা দরকার ইয়ের সাথে, ভারতের সাথে। সেখানে আমাদের বলতে হবে যে চীনকে, আমি যেভাবে ভারতের সাথে, যে চীন আমাদের ভূখণ্ড থেকে কখনোই তোমাদেরকে হুমকি দিতে পারবে না, কিন্তু তাই বলে চীনের সাথে আমাদের যে অর্থনৈতিক যে সহযোগিতা বা প্রতিরক্ষা সহযোগিতা, এগুলোর ব্যাপারে তো আমরা ভারতকে কোনো ভেটো পাওয়ার দিতে পারি না। আমেরিকা এখন বর্তমানে যেহেতু ধরেন আমেরিকা যদি বলে আপনাকে যে কালকের থেকে আমি আপনাকে গার্মেন্টস আসতে দিব না, যদি সরকারের এইরকম ক্ষমতা থাকে, তাহলে আমার এটা আমেরিকার কথা শুনতে হয়, সোজা কথা। ট্যারিফ যখন বসিয়েছিল তখন কিন্তু আমার কথা শুনতে হচ্ছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে ট্যারিফটা বেআইনি বলে ঘোষণা হয়ে গেছে, বিচার ওদের আদালতই করে দিয়েছে, সুতরাং তাদের সরকারের যখন ক্ষমতা নাই, আমি সত্যি কথা বলতে, আমাদের উপরে হুমকি দেওয়ার, তখন আমি আমেরিকাকে আমার অগ্রাধিকারের দ্বিতীয় জায়গায় আসবে। আমি চীনকে প্রথমে, মানে এরপর এইভাবেই তো আমাকে দেখতে হবে যে তারপরে কোনটা দরকার। আমার প্রায়োরিটি বেসিসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা ব্যাপারে প্রায়োরিটি বেসিস। ইকোনমি সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য।